স্পাই অথবা গুপ্তচর এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমরা এক সময় জানতে পারতাম শুধু সিনেমা দেখেই। কারণ আমরা দেখতাম জেমস বন্ড বা মিশন ইম্পসিবলের মতো সিনেমা একটা সময়, যেখানে গুপ্তচর বৃত্তি বা স্পাইগিরি করতো। এবং আমাদের দেশে রিসেন্ট টাইমেও কিন্তু এরকম অনেক সিনেমা তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে গিয়ে রাজি বা হচ্ছে মিশন মজনুর মতো সিনেমা। আমাদের দেশে যে সিনেমা দুটোর নাম বললাম সেগুলো কিন্তু রিয়েল লাইফ স্টোরির ওপরে। আর এই যে স্পাই ব্যাপারটা বর্তমান সময়ে এসে কিন্তু বেশ একটা চর্চিত। কারণ রিসেন্ট একজন ধরা পড়েছে, তার নাম হচ্ছে গিয়ে জ্যোতি মালোত্রা। সে হচ্ছে একজন ট্রাভেল ব্লগার, হরিয়ানায় থাকতো আমাদের দেশে, কিন্তু সে আমাদের দেশের ইনফরমেশন নিয়ে গিয়ে আইএসআই এর কাছে প্রচার করতো, এবং সেই জিনিসটা কিন্তু ধরা পড়ে যায় সে। এবং তারপর থেকে কিন্তু এই জ্যোতি মালোত্রার সঙ্গে আরো 11 জন ধরা পড়েছে। তো এই জ্যোতি মালোত্রার মতো কিন্তু আরো অনেক স্পাই বা গুপ্তচর যারা অতীতে ধরা পড়েছে, যারা পাকিস্তানের হয়ে আমাদের দেশে গুপ্তচর বৃত্তি করতো। তো এই লিস্টটা কিন্তু বেশ বড়। তো এই লিস্টে কারা কারা আছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক্তব্য করে থাকি, এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে সত্যেন্দ্র থেকে প্রদীপ ফাঁদে পা দিয়ে জ্যোতির পূর্বসূরি মির্জাফররা। তো 22শে এপ্রিল আমাদের দেশে পেহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী দ্বারা অ্যাটাক হওয়ার পর কিন্তু আমাদের দেশের তরফ থেকে যে উত্তরটা দেওয়া হয়েছিল 7ই মে রাতে, সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে কি হয়েছিল? অপারেশন সিঁদুরে আমাদের দেশ থেকে কিন্তু পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়ে যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো আছে, 9খানা ঘাঁটি কিন্তু একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরকমই কিন্তু অপারেশন সিঁদুরের মতো আরেকটা জিনিস আছে যেটা এখন চলছে, সেটা হচ্ছে গিয়ে অপারেশন মির্জাফর। সেটা তো অনেকে জানে না যেটা কি জিনিস। সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশেই আমাদের জনসাধারণের মধ্যে মিশে এমন অনেক মানুষ আছে যারা কিনা গুপ্তচর বা স্পাইগিরি করছে এবং আমাদের দেশের গোপনীয় তথ্য পাকিস্তানে পাঠাচ্ছে। তাদের কিন্তু চিহ্নিত করে ধরা হচ্ছে এবং তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর এর মধ্যে সবচেয়ে রিসেন্ট যে বড় এক্সাম্পল, সেটা হচ্ছে গিয়ে জ্যোতি মালোত্রা, যে ধরা পড়েছে যে আমাদের তথ্য, আমাদের দেশের তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিল। আর এইরকম জ্যোতি মালোত্রার মতো এর আগেও কিন্তু আরো অনেক গুপ্তচর ছিল যারা আমাদের দেশে থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করতো। তো তাদের মধ্যে বলা হচ্ছে কেউ আছে কূটনীতিবিদ ছিল, কেউ বৈজ্ঞানিক ছিল, অথবা কেউ দূতাবাসে কাজ করতো, এরকম লোক ছিল। আর এরা কেন ওইগুলো করতো? বলা হচ্ছে কেউ খ্যাতির জন্য, কেউ টাকার জন্য, অথবা কাউকে নাকি হানি ট্র্যাপের মধ্যে ফেলে দিয়ে এরকম ভাবে কাজটা করানো হতো। তো এই যে ঘরের শত্রু বিভীষণ বা পাকিস্তানের গুপ্তচর বা অন্য কোনো দেশের গুপ্তচর যারা আমাদের দেশে ধরা পড়েছে, সেই লিস্টটা বেশ বড়। তাদের মধ্যেই কয়েকজনের নাম আমি বলছি। তার মধ্যে প্রথম যে নাম, সে নামটা হচ্ছে সত্যেন্দ্র শিওয়াল। 2024 সালে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সত্যেন্দ্র শিওয়ালকে ধরা হয়েছিল, যে কিনা মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করতো। এবং তাকে 2024 সালে ফেব্রুয়ারি মাসে মিরাট থেকে গ্রেপ্তার করে হচ্ছে উত্তরপ্রদেশে এটিএস টিম। তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, সেই অভিযোগটা হচ্ছে গিয়ে ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনার যে গোপনীয় তথ্য, সেই তথ্য সে পাচার করেছে আইএসআই এর কাছে। এবং তিনি এই জিনিসটা কেন করেছে? বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পূজা মেহরা নামে একজনের ফাটা পাদে, মানে হচ্ছে গিয়ে হানি ট্র্যাপ যেটাকে বলে, সেই হানি ট্র্যাপের মধ্যে পড়ে এবং তারপর কিন্তু এই সমস্ত গোপনীয় তথ্য সে আইএসআই এর কাছে পাচার করে। আর এরপরেই যে নামটা আসছে, সেই নামটা হচ্ছে গিয়ে 2023 সালের মে মাসে প্রদীপ কুরুলকর নামে একজন ডিআরডিও বৈজ্ঞানিককে গ্রেপ্তার করে মহারাষ্ট্র এটিএস। তদন্তে নেমে জানা যায় যে আইএসআই এর এক মহিলা সদস্যকে ইন্ডিয়ান মিসাইল সিস্টেম নিয়ে একাধিক গোপন তথ্য সরবরাহ করেছিলেন তিনি। আর এরপরে হচ্ছে গিয়ে 2018 সালের অক্টোবরে ব্রহ্মস এরোস্পেস ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালকে নাগপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এটিএস টিম। জানা যায় তিনিও হানি ট্র্যাপের শিকার হন। আইএসআই এর হাতে মিসাইল সম্পর্কিত বহু গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর তারপর 2010 সালের এপ্রিল মাসে মাধুরী গুপ্তা নামে আইএফএস এর এক গ্রুপ বি অফিসারকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তে নেমে জানা যায় যে মুজবুর রাজা রানা ও জামশেদ নামে দুই আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল তার, এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বহু গোপন তথ্য তুলে দিয়েছিলেন এই এজেন্টদের হাতে। আর এরপর 1990 সালের শুরুর দিকে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে এক নৌসেনার শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ ওঠে। করাচির সেনা হাসপাতালের এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি, কিন্তু তার নামটা এখানে দেওয়া নেই। যথারীতি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হানি ট্র্যাপের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই সামনে এসছে। একজনই শুধু মহিলা ছিলেন, তার নাম মাধুরী গুপ্তা, এবং বলা হচ্ছে এই মাধুরী গুপ্তা নাকি এই যে জ্যোতি মালোত্রা ধরা পড়েছে তারও অনেক গুণ বেশি ছিল। তো এই যে জ্যোতি মালোত্রা বর্তমানে ধরা পড়েছে, তার মতো কিন্তু আরো অনেকে আছে যারা অতীতেও এরকম কাজ করে এসছে এবং তারা যথারীতি ধরা পড়েছে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়তে।